হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যার রন্ধনশালায় স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব ঝিঙের একটা রেসিপি। তো তার জন্য আমি 750 ঝিঙে নিয়েছি। 3টে বড় বড় ঝিঙে হয়েছে। তো ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে আর টুকরো করে নিয়েছি। এক একটা ঝিঙেকে 3টে কি এরকম 3টে করে টুকরো করে নিয়েছি। তারপর সেই টুকরোগুলোকে লম্বা দিকে মানে চিড়ে নিয়েছি। কোনোটা সরুগুলো দুটো করে আর মোটাগুলো 4 টুকরো করে চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, আজ আমি একটা রান্না করব, খুব সহজ এবং খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে। আজকে আমি করব দুধ ঝিঙে। আপনারা তো অনেক রকমের দুধ ঝিঙে খেয়েছেন, তবে এটা গরুর দুধ বা আমুল দুধ দিয়ে নয়, এটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো আমি এখানে 1 চামচ তেল দিয়ে কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এই যে ঝিঙে দিয়ে ঝিঙেটা ভেজে নিচ্ছি। এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা নারকেল কুড়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেইটার থেকে আমি একটু নিংড়ে নিংড়ে দুধটা বার করে নিচ্ছি। এই দুধটা ওই ঝিঙের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু আর কোনো জল দিতে হবে না, এইটা দিয়েই হবে। গরম জল, অল্প গরম জল আমি এই নারকেলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এতে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এই যে এটা এবার এতে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর আমি এতে মানে হলুদটা আর দেবো না, আমি এতে চিনি দিয়ে দেবো 2 চামচ। ছোট্ট একটা চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো। মানে 4 চামচের 1 চামচ হবে চিনিটা যা দিয়েছি। এইটা এবার ফুটে ফুটে এটা একটু মুড়ে আসবে, তারপরে এটা রান্না হয়ে যায়। এতে আর কোনো মশলা দেবো না, এই ঝোলটা মুড়ে আসলেই রান্নাটা রেডি হয়ে যাবে। ঝিঙে তৈরি হয়ে গেছে। অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারা একবার হলেও এটা করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তৈরি হয়ে গেল দুধ ঝিঙে। আপনারা মনে করলে এতে অল্প 1 চামচের মতো সর্ষে বাটা দিতে পারেন, সেটা দিলেও খারাপ হয় না, ভালোই হয়। তো তৈরি হয়ে গেল। আজকের মতো রাখছি বন্ধুরা। অবশ্যই কেমন হলো আমাকে জানাবেন। আর আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো রাখছি।